মানুষও আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছে, গরু ছাগলকেও আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছেন। কিন্তু এর মধ্যে পার্থক্য হইল মানুষ ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সে চাইলে তার ইচ্ছাকে বাস্তবায়ন করার ক্ষমতা আল্লাহ দিয়েছে, সে চাইলে যা মন চায় তা করতে পারে। কিন্তু একটা গরুকে আল্লাহ ইচ্ছা দিছে, কিন্তু বাস্তবায়ন করার মতো এবং ব্যক্ত করার মতো তার ভাষা জানা নাই। একটা গরুকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেছেন, কই কেমনে বুঝলেন? এই গরুটাকে যদি গলা থেকে রশিটাকে আপনি খুলে দেন তো সে মনের ইচ্ছায় সে হাঁটা চলা করে, যেই দিকে মন চায় ওই দিকে ঘুরে। যখন আবার এই গলার মধ্যে রশিটা পেঁচায় ফেলায়, মালিক যেই জায়গায় রাখে সারাদিন সে ওই জায়গায় থাকতে বাধ্য। বোঝা গেল তার ভিতর ইচ্ছা শক্তি আছে, কিন্তু বাস্তবায়ন করার ক্ষমতা নাই। ঠিক কিনা? গাভীটার দুধগুলা মালিক দহন কইরা বাজারে নিয়ে বিক্রি করে ফেলতেছে। এই ময়মনসিংহের মানুষ একটু খেয়াল করে শুনো, গাভীর দুধ যখন দহন করে মালিক যখন বাজারে দুধ বিক্রি করার জন্য নিয়ে যায়, তখন দেখবেন ওই বাচ্চাটারে যখন একটু দুধ মুখে না দেওয়া হয় তো গাভীর চোখ দিয়া পানি পড়ে। সে তার ভাষা দিয়া ব্যক্ত করতে পারে না, বলতেও পারে না যে ও মালিক দুধ বিক্রি করেন ভালো কথা, কিন্তু আমার বাছুরের জন্য একটু রাইখা যায়েন। বোঝা গেল এই গরুটার ইচ্ছা শক্তি আছে, কিন্তু বাস্তবায়ন করার মতো, মালিককে বলার মতো, ব্যক্ত করার মতো ভাষা তার জানা নাই। আল্লাহ তাআলা মাখলুকের মধ্যে এই দুই ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ তাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দেন নাই, আরেকটা গ্রুপকে, আরেকটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা শক্তি দিয়েছেন, বাস্তবায়ন করার ক্ষমতাও দিয়েছেন। ওই মাখলুকটার নাম হইল মানুষ। ঠিক কিনা কন? এই জন্য দেখবেন মন যা চায় তাই করে। জিন্দেগি মন যেভাবে চায় সেভাবে চালালে হবে না। মন চাই জিন্দেগি চলবে না, রব চাই জিন্দেগি হতে হবে। যখন তোমার জিন্দেগিটা নিজের মন চাই চালাইবা তো শয়তান খুশি হয়ে যাবে। আর যখন তোমার এই ইচ্ছা শক্তিটা আমার আল্লাহ দান করেছেন, ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দান করেছেন নিজের ইচ্ছায় চলার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টি চিত্তে চলার জন্য। এ ভাই, গভীর রাত্রে কনকনে শীতের মধ্যে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে আসার সময় দেখলাম রাস্তায় একটা যুবক পাগল উলঙ্গ বেশে হাঁটতেছে। তার মাথার তার সব ছিঁড়া, যদি লাগানো থাকতো তো ল্যাংটা হয়ে হাঁটতো না। জোরে এখন ঠিক আপনাকে ইচ্ছা শক্তি দান করেছে তো এই জন্য মাহফিলের প্যান্ডেলে না এসে বাইরে বাইরে ঘোরাফেরা করেন। একটু চিন্তা করে দেখেন, ওই উলঙ্গ পাগলটার মতো যদি তোমারে বানাই তোরে যুবক, আজকে তোমার হাল হতো ওই পাগলের মতো হইতো। কথা বলেন ঠিক কি না? ইচ্ছা শক্তি আছে তো যেমনে মন চাই তেমনে চলা যাবে না। মন চাই জিন্দেগি চলা যাবে না, চলবো রব চাই জিন্দেগি, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। ইচ্ছা হইছে তো 40 বছর সময় চলে গেছে, 40 বছর ইচ্ছাকৃত ভাবে সে নামাজ পড়ে নাই। 40 বছর ইচ্ছা হইছে গাঞ্জা খাইতে মন চাইছে, সে গাঞ্জা খাইছে। ইচ্ছা হইছে মদ খাইতে মন চাইছে তো সে মদ খাইছে। ইচ্ছা হইছে জিনা করতে মন চাইছে তো সে জিনা করছে। ইচ্ছা হইছে অমুকের বাড়ি গরু চুরি করতে আজকে রাতের বেলা সে করছে। ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা দান করেছেন নিজের ইচ্ছায় কোনো কাজ করার জন্য নয়, আল্লাহর ইচ্ছায় কাজ করার জন্য। জোরে কোন ঠিক কিনা? ইচ্ছা কার হইতে হবে? জোরে বলেন কার? আল্লাহ। ইচ্ছা শক্তিটাকে বাস্তবায়ন করেছেন আকাবিরে কেরাম। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
ইচ্ছাকৃতভাবে 40 বছর যাবত, কয় বছর? আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা 40 বছর যাবত ইচ্ছাকৃতভাবে এশারের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করছি। ওনার কি ঘুমাইতে মন চায় নাই? কথা কয় না। এই আপনারা আমার ভাষা বুঝেন, জবাব দিন। ভালো না লাগলে কইেন ভাই আমারও ঘুমে ধরছে। ওনার কি ঘুমাইতে ইচ্ছা করে নাই? ওনার কি একটু ইচ্ছা করে নাই আরাম করতে? জিন্দেগিটা বরবাদ করে দিয়েছে, যার জন্য তিনি কে? বরবাদ হয় নাই, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের ঘুমকে পর্যন্ত হারাম করে দিছে। আমার ঘুমানো যাবে না, রবকে যদি আমার খুশি করতে হয় তো নিজের জিন্দেগি থেকে ত্যাগ দিতে হবে। কি দিতে হবে? ত্যাগ দিতে হবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 40 বছর পর্যন্ত এশারের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে। ইচ্ছাকৃতভাবে নাকি অনিচ্ছাকৃত? ইচ্ছাকৃত। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 1 রাকাত নামাজের মধ্যে গোটা কোরআন শরীফ খতম করছি। সুবহানাল্লাহ। ইচ্ছা শক্তি কেউ যদি চায় আমি আমার ইচ্ছা দিয়ে আমি ভালো কাজ করব, এই জায়গায় এত এত যুবক ওরা চাইলে তো বাসায় গিয়ে ঘুমাইতে পারত, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারত, কিন্তু তা করে নাই। কেন করে নাই? আল্লাহর কসম করে বলি, আমার বিশ্বাস এই যুবকের ভিতর যদি আল্লাহর ভয় না থাকতো তাইলে আরামের ঘুমকে হারাম বানাইয়া এই জায়গায় বৈশা থাকতো না। জোরে এখন ঠিক কিনা? আল্লাহর ভয় আসছে, ইচ্ছা করে আসছে। আপনারা এখানে যারা আছেন নিজ ইচ্ছে আসছেন নাকি বউয়ে ঢেলে বাড়াইছে? কারণ আমার কবরে আমাকে যেতে হবে, আমার বউ যাবে না। বরং আজকে যদি মইরা যাও তো কয়েকদিন পরে দেখবাই বউ আরেকবার আর বউ হয়ে গেছে। সোতা দিব কি? কেমনে চলবো? বাচ্চাগুলারে লয়ে তুই কষ্ট করে চলন লাগবো, আমি মহিলা মানুষ কেমনে কি করবো? জামাই তো একটা দরকার। কথা কোন ঠিক কিনা? ইচ্ছা শক্তিটা যদি আল্লাহ তাআলা দিয়েছেন, এই শক্তিটা যদি যুবক আল্লাহর জন্য ব্যয় করো তো আল্লাহ বলে, এই যুবক তুমি আমার জন্য জিন্দেগিটাকে কাটাইছো, তো আমি আল্লাহ তোমার জন্য হয়ে গেলাম। আশেক হয়ে যাও। কার আশেক বা কার? কার কার? मैं आशिक मौला हो मेरे इश्क निराला, मैं आशिक मौला हो मेरे इश्क निराला, बजुमला जहां जिनके तजल्ली से उजाला, बजुमला जहां जिनके तजल्ली से उजाला। अल्लाहु আকবার। ইচ্ছা শক্তিটা হইবে আল্লাহর জন্য হতে হবে। আরে সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু কিছু সাহাবা ছিলেন এমন যারা তাদের ইচ্ছাগুলা এমন ভাবে ব্যয় করেছে যে আমার ইচ্ছা শক্তি দ্বারা এটা আমি কি বাস্তবায়ন করব। একজন সাহাবী তামিম দারি, উনি 1 রাকাত নামাজের মধ্যে গোটা কোরআন শরীফ খতম করতেন। সুবহানাল্লাহ। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 রাকাত নামাজের মধ্যে গোটা কোরআন শরীফ খতম করতেন। এরকম আরো ঘটনা আছে, বললে অবাক লাগে যে এই সমস্ত কাজগুলা তাদের দ্বারা কি আদৌ কি সম্ভব? কেউ যদি চায় তো মানুষের পক্ষে পৃথিবীর এমন কোনো কাজ নাই যে মানুষটা করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরে আরেকজন সাহাবী হযরত সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর যাবত আজানের আগে মসজিদে গিয়া উপস্থিত হইছে। সুবহানাল্লাহ। কয় বছর? 40 বছর। একজন তারা জিজ্ঞেস করলো, এই যুবক
মসজিদে তো এখনো মুয়াজ্জিন আজান দেয় নাই, আজানের আগে আগে মসজিদে যাওয়ার কারণ কি? তো ওই সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আমি আল্লাহর গোলাম, আমাকে কেন ডাইকা মসজিদে নিতে হবে? সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের চিন্তাধারা। আমাদের চিন্তাধারা কি? জুমার দিন হুজুরে বয়ান করব 1:30 পর্যন্ত, 5 মিনিট আরো আছে, আরো 5 মিনিট ঘুমাইলো এরপরে যাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 বছর পর্যন্ত মসজিদে গিয়ে আজান দিছে। তাদের ইচ্ছা শক্তিটা আল্লাহর জন্য ব্যয় করছে। ইচ্ছা আল্লাহ তাআলা দিয়েছে, তো তারা ইচ্ছা করলেই কিন্তু গুনার কাজে লিপ্ত হইতে পারতো, কিন্তু তারা করে নাই। কেন করে নাই? তারা এটা বিশ্বাস করত, আমি যা কিছু করি না কেন একদিন জবাবদিহিতা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তারা সাহাবী, তাদেরকেও আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। আমরা নবীজির সাধারণ উম্মত, আমাদেরকেও আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। তারা যে খাবার খাইছে আমরা ওই খাবারই খাই। তারাও যে আল্লাহর দুনিয়াতে রইছে যে জমিনের উপর, ওই জমিনের উপর আমরাও আছি। তাদেরও নামাজ আমাদেরও নামাজ আকাশ আর পাতাল তফাৎ, জোরে কোন ঠিক কিনা? তাদের আমল আর আমাদের আমল এখন এক না। পানি আর দুধে কেমন জানি দুইটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। তাদের আমল আর আমাদের আমল আকাশ আর পাতাল তফাৎ। আমরাও গুনাহ করি, তাদের দ্বারাও আল্লাহ তাআলা গুনাহ করাইছে। এ যুবক, সাহাবায়ে কেরামদেরকে দিয়েও মাঝে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ করাইছে। আবার গুনাহ কেন করাইছে? গুনাহ করাইয়া শিখাইছে যে গুনাহ করার পর কিভাবে তওবা করতে হবে, আর কিভাবে তওবা করলে আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরাও গুনাহ করি, তারাও গুনাহ করেছেন, কিন্তু পার্থক্য কি? পার্থক্য হইল একটাই, আমরা আমাদের গুনাহের বোঝা মাথায় নিয়ে নিয়ে ঘুরি, আর তারা গুনাহ কইরা সাথে সাথে তওবা করত। আর আমাদের তওবা করার সময় নাই, নামাজ পড়ার এই সময় নেই, আর তওবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সবাই বলি আমিন। আরো জোরে বলেন আমিন। তবে কিছু কিছু কাজ ইচ্ছাকৃতভাবে হয় না, অনিচ্ছাকৃতভাবে অনেক কাজ হয়ে যায়। আল্লাহ বলে অনিচ্ছাকৃতভাবে যদি কোনো কাজ হয়ে যায় তো মাফ করার মালিক কে? আরো জোরে বলেন আল্লাহ। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসাহা। বান্দা ইচ্ছাকৃতভাবে কাজ করছ নাই, অনিচ্ছাকৃতভাবে করছস, তো মাফ করার মালিক আমি আল্লাহ, তোরে মাফ করে দিব। সুবহানাল্লাহ। অনিচ্ছাকৃতভাবে কিছু কিছু কাজ আছে যে কাজগুলো আপনি ইচ্ছাকৃতভাবে করবেন না। যেমন আমি হাসপাতালে গেলাম, গভীর রাত্রে বেলা আমার বড় ভাই অসুস্থ অথবা আমার বাবা অসুস্থ, আমার বাবাকে নিয়ে রাত্রে 2টা বাজে হসপিটালে গেছি। টিকিট কাউন্টার থেকে শুরু করে নিয়ে নার্স পর্যন্ত, হাসপাতালের ডাক্তার পর্যন্ত সব মহিলা। আমার বাবার জন্য তারা পর মহিলা না, পরনারী। তারা আমার বাবাকে ধরতেছে, আমার বাবার গায়ে হাত দিতেছে, ভাইয়ের গায়ে হাত দিতেছে। আমি না পারি, ওইখানে আমি অপারগ, আমার দ্বারা তো কিছু এখানে কথা করা সম্ভব হইতেছে না। এমত অবস্থায় তো আমি অপারগ, আমি ইচ্ছাকৃতভাবে করতেছি না। তাদের সাথে এমন দেখা দেওয়া আমার জন্য কি হয়ে গেছে? জায়েজ না গুলো জায়েজ বানাই দিবে। এটা অনিচ্ছাকৃত, এটা ইচ্ছাকৃত না। এখন হাসপাতালের পরিচালকরা যারা এটা এই ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, পরিচালনার দায়িত্বে আছে, আল্লাহর কসম করে বলি আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। আজকে দেখেন বিপদে পড়া কেউ যদি সিজারের জন্য হাসপাতালে যায়, আমাদের মা বোন, আমাদের বিবি, আমাদের বোন, আমাদের মেয়ে সিজার করতে গেলে যায় দেখবেন এনে নারী কোনো ডাক্তার নাই, পেট কাটতাছে পুরুষে। তাই আছে না নাই? এটাকে আপনি ইচ্ছাকৃত ভাবে না অনিচ্ছাকৃত ভাবে? কথা বলেন। অনিচ্ছাকৃত ভাবে। আল্লাহ নবী সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক যুদ্ধের ময়দান থেকে মদিনার দিকে রওনা দিছে। তো পথিমধ্যে রাত হয়ে গেছে, সবাই একত্রিত হয়ে এক জায়গায় ঘুমাবে। তো এলার্ম হিসাবে দাঁড় করাইছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই বেলাল, তুমি ফজরের সময় ডাক দিয়া দিবা। বেলালের কাজ ছিল মদিনার অলিতে গলিতে গিয়া গিয়া নামাজের পূর্বে মানুষদেরকে ডাক দিত, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ আল্লাহর গোলাম, ঘুম থেকে নামাজ উত্তম, তোমরা উঠো উঠো, ঘুমাইতে পারবা, কিয়ামতের আগ পর্যন্ত কবরে অনেক ঘুমের টাইম আছে। ঘুম থেকে তো নামাজ উত্তম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ হাবিব মুহাম্মদ, এ বেলালের এই শব্দটা আসসালাতু খায়রুম মিনান নাওম আমি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে, এমন ভাবে আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছি। আজানের ভিতরে, ফজরের আজানের ভিতরে বেলালের মুখে উচ্চারিত আসসালাতু খায়রুম মিনান নাওম ঢুকায়া দাও। সুবহানাল্লাহ। এই উচ্চারণটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে সর্বপ্রথম বাইর হইছে। আল্লাহ নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এলাম হিসেবে দাঁড় করাইছে। এই বেলাল, যুদ্ধের ময়দান থেকে আমরা সবাই আসলাম, সবাই ক্লান্ত, আমরা সবাই ঘুমাবো। তো তোমার একটা কাজ, যেহেতু প্রত্যেকদিন এলাকার সবাইকে ডাইকে ডাইকে তুমি উঠো, তো তোমার অভ্যাস হয়ে যাবে। তোমার যেহেতু আজানের দায়িত্ব, তো তুমি একটা কাজ করবা, ফজরের নামাজের সময় আমাদের সবাইকে ডাইকে দিবা। নবীজি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা বলেছেন। এই দিক দিয়া সবাই ঘুমায়, সাহাবায়ে কেরাম ঘুমায়, সমস্ত সাহাবায়ে কেরামের সাথে আল্লাহর নবীও ঘুমায়। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ফাঁকে দিয়ে ঘুমায় গেছে গা, কাম সারছে। এদিক দিয়া ফজরের রক্ত শেষ হয়ে গেছে, তো ওই দিক দিয়া সূর্য উঠে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভাঙছে। তো তাকায় দেখে, আল্লাহ, ফজর তো পড়ি নাই, এদিক দিয়া সূর্য তো উঠে গেছে, তাহলে আমাদের করণীয় কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম মানুষ, নরম মানুষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চোখে একটা চোখ দিয়ে তাকায় দেখে নবীজি কি করে। তো দেখে বিশ্বনবী ঘুমাইতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, মনে মনে কয় আর কি কয়, লিডার ঘুমাইতেছে, আমার নামাজ পড়ে কইরা কোনো দরকার নাই। লিডারও ঘুমায়, আমিও ঘুমাই, যা হবে যা আছে কপালে, খবর হবে সকালে। আবু বকর ঘুমায়। একটু পর সূর্যের আলোটা যখন চোখের উপর লাগছে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ ছিলেন। তাকায় কয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাই হাই, বেলাল রে দায়িত্ব দিছে না ঘুম থেকে ওঠানোর জন্য। বেলালও দেখি ঘুমায়, ওই পারে না বেলাল রে উঠে একটা তুই লাসার মারতে। এই বেটা, কামড়া করলি কি? তোরে দায়িত্ব দিছে সবাই রে ঘুমেতে উড়ানের লেগে, তুই ঘুমাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিল্লা চিল্লি শুননা তার ঘুম ভেঙে গেছে। নবীজি ডাক দিয়ে কয়, এ ওমর, বেলালের কোনো দোষ নাই, আমাদেরকে ঘুম পাড়াইছেন যিনি, তিনি কে? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এটা তো ইচ্ছাকৃত ভাবে হয় নাই, অনিচ্ছাকৃত ভাবে হয়ে গেছে। ঘুম পাড়াইছে আল্লাহ, মাফ করার মালিক ওকে। জোরে বলেন, জোরে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इच शिरीनिस्तो नाम, शिरे शाकिर मिकुना दे जानम तमाम। अल्लाहु আকবার। ওর ইচ্ছাকৃতভাবে কোনো কাজ করলে সেটা যদি হয়ে যায়, তো আল্লাহ মাফ করে দিবে। এখন যদি এটা চিন্তা করেন,
সারা রাত্রবেলা কাম কইরা ফজরের আগে ঘুমায় যাবেন, কবেন এটা তো ইচ্ছাকৃতভাবে হয় নাই, অনিচ্ছাকৃতভাবে হইছে। এই আল্লাহ তাআলা মনের খবর জানে কি জানে না? জানে না জানে। কোনটা ইচ্ছাকৃত আর কোনটা অনিচ্ছাকৃত, কোনটা আপনি প্রকাশ করছেন মন থেকে, কোনটা জবান থেকে, দুনিয়ার কেউ না জানুক, জানেন কে? আল্লাহ। দুর্ভাগ্য রে মুসলমান, কষ্টে কথাগুলো বলতে হয়। যেই নবীর জন্য এই কুল কায়নাত পাইলাম, যেই নবীর জন্য সুন্দর পৃথিবী দেখতে পাইলাম, যেই নবীর জন্য এত সুন্দর দুনিয়া, যেই নবীর জন্য এত কিছু পাইলাম, আমার নবী কেমন ছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে ও লায়াজালাস তো কদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, তাকাসারদ আনহু আফহামুর রিজালিন। আল্লাহু আকবার। এই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইছে, ও আল্লাহর হাবিব, আপনি যদি চান তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য উহুদ পাহাড়টাকে স্বর্ণে রূপান্তরিত করে দিবে। আল্লাহ নবী ডাক দিয়ে কইরে, জিবরাইল, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আল্লাহ তাআলার কাছে আমি একটা জিনিস চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেন আমার উম্মত গুলারে মাফ করে দেয়। উম্মতের জন্য আল্লাহ নবী কান্না করেছেন, 63 বছর কান্না করেছেন। শুধু যে 63 বছর পর্যন্ত উম্মতদের জন্য কান্না করছে তা নয়, এখনো পর্যন্ত কবরে শুয়া শুয়া নবীজি কান্না করে। এই নবীজি কেমন ছিলেন? সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? হযরতে ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বা জান হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর সকালবেলা যখন ঘর থেকে বাইরে হইতেন, কি সুন্দর উজ্জ্বল একটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে ঘর থেকে বাহির হইতেন। কিন্তু বিকালবেলা যখন নবীজি ঘরের মধ্যে ফিরতেন তো তখন তাকায়া দেখতাম আল্লাহ নবীর চেহারাটা মলিন হয়ে রয়েছে। হযরতে ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, আব্বা জান সকালবেলা দেখলাম হাস্যোজ্জ্বল চেহারা, কত সুন্দর চেহারা নিয়ে ঘর থেকে বাইর হইলেন, এখন আপনার চেহারাটা মলিন, কারণটা কি? আল্লাহ নবী ডাক দিয়ে কইরে, মা, ও মা, মক্কার অলিতে গলিতে কাফের বেদুইনেরা ছোট্ট ছোট্ট বাচ্চা গোলারে নবী মুহাম্মদের পিছনে লেলা দিত। ভালো ছিল যখনই আল্লাহর রাস্তার দিকে ফিরে আসো, জান্নাতের রাস্তা যখন দেখানো শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই দাওয়াত যখন শুরু করছে রে মুসলমান, তখন এই নবীজিকে ইহুদি খ্রিস্টানরা, ইহুদি বেদুইনরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলে, এই পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। মক্কার অলিতে গলিতে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলারে লেলায় দিছে, কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে, ওর গায়ে পাথর নিক্ষেপ কর। বাচ্চাগুলারে লেলায় দিত, ওরে পাথর নিক্ষেপ কর, পাথর নিক্ষেপ কর। আল্লাহ নবী চেহারাটা মলিন করে দিছে। এরপরেও জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি চান আমার আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করে দিবে। সরকারে তো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বক্তব্য কি ছিল? নবীজি বলেন, এই সমস্ত মানুষগুলা যদি আমারে চিনতো তাইলে জীবনে কোনোদিন আমারে কষ্ট দিত না। সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুদ ওয়াজুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ হামারো এ জমিন। আল্লাহু আকবার। নবীজি উম্মতদের জন্য কত কিছুই না করেছেন, এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কাঁদেন।
আল্লাহ তোমার কাছে কিছু চাই না, একটা জিনিস চাইয়া, উম্মতি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ তুমি আমার উম্মত গুলারে মাফ করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে নিজের জন্য কিছুই করেন নাই, সব উম্মতের জন্য চোখের পানি ফলাইছে, চোখের পানি ফলাইছে। নবীজি এত কষ্ট করেছে, কিন্তু আজকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইয়াও তোমরা নবীরে চিনলা না। কোন অনেক সমাজের মধ্যে অনেক মানুষ আছে ইচ্ছাকৃতভাবে তারা নামাজ পড়ে না, আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আরে এমন বহুত মানুষ আছে যারা ঠিক মতো ওযুটাও করতে জানে না, তাদের ইচ্ছাটাও নাই যে মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে গিয়া ওযুটা শিখাস। লজ্জায় লজ্জায়, কিসের জন্য যায় না? বুড়া হয়ে গেছি গা, এখন যদি যায় কই হুজুর আমার ওযুটা হয় না, না একটু দেখ কয়। ইমাম সাহেব যদি কয় হুর মিয়া বয়স হয়ে গেছে 80, ওযুটা ঠিক মতো করতে পারেন না, এই শরম কই রাখবো? আল্লাহর কসম করে বলি, আপনি যদি ইমাম সাহেবের কাছে গিয়া মরার আগে যদি ঠিক না করেন, মরার লগে লগে এই ওযু দিয়ে আপনার জান্নাতে যাওয়া সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? সাজদা করতে করতে মসজিদের টাইলস ভেঙে গেলে বা সমস্যা নাই, ওযুটা যদি ঠিক মতো না হয়, 1000 রাকাত নামাজ পড়লো নামাজ কবুল হবে? আরে এমনও মানুষ আছে, একটা মানুষ মারা গেছে, সবাই জানাজায় গেছে, সে জানাজায় যায় না। কেন যায় না? জিজ্ঞাসা করেন দেখবেন উল্টা ফতোয়া দিয়ে দিব, আপনারা হুজুররাই খালি বেজাল লাগান, হুজুররা বলে বেজাল লাগায়। হুজুররা বেজাল লাগায় নাকি বেজাল ছুড়ায়? এই কুন্ডা কুন্ডা, ওলামায়ে কেরাম কখনো বেজাল লাগায় না, তারা বেজাল ছুটায়। আজকে বাংলাদেশের একটা দল যারা মনে করতেছে যে আমরা ওলামায়ে কেরামদেরকে ছাড়াই তাবলীগ জামাত চালাবো, ওদের মতো বুকা জাতি আর একটাও নাই। জোরে কোন ঠিক কিনা? আপনাদেরকে একটা গল্প শোনাই, গল্প। তাবলীগের দুইটা জামাত সম্পর্কে একটা কথা বলা যায়, এই দলের কেউ যদি এলাকায় থাকেন তাইলে হুঁশিয়ার দিয়া দিলাম, ঠিক হয়ে যান। জামাই গেছে শ্বশুর বাড়ি, কই গেছে? আরেকজন ঘুমাইতে ঘুমাইতে শ্বশুর বাড়ি যেতেছে। এই জামাই কই গেছে? শ্বশুর বাড়ি। যাওয়ার পর শাশুড়ি মনে করেন পোল্ট্রি মুরগ রাইন্দে দিছে আর কি, আলু দিয়া জুল টুল করে রাঁধছে। জামাই পাতের লগে মুরগির একটু তরকারি লইছে, এখন আলু লইছে একটু জুল লইছে, লইয়া দেখে তরকারিটা তো মজা হয়েছে। এখন শাশুড়িরে কইতাছে, আম্মা এত কষ্ট কইরা টাকা দিয়া মুরগি কিনার কি দরকার আছে, আলুর মধ্যে কি সুন্দর মুরগির ঘেরান। শাশুড়ি কয়, আরে বলো জামাই, এই গ্রানটা তো মুরগির থেকে হইছে, মুরগি না দিলে তোর আলুর মধ্যে মুরগির ঘেরান হইতো না। আজকে যারা মনে করতেছে ওলামায়ে কেরামদেরকে ছাড়া আমরা তাবলীগ চালাইতে পারবো, ইঞ্জিনিয়াররা চাকরি করতেছে, ইঞ্জিনিয়াররাও তাবলীগ চালাইতেছে, ডাক্তার সব চালাইতেছে, সবাই চালাইতেছে, আলেম ওলামা ছাড়া তো তাবলীগ চলতে আছে, সমস্যা কি? ওরা একটাবারও ভাবে না মুরগি ছাড়া যেরকম মুরগির তরকারির মধ্যে ঘ্রাণ আসে না, ওলামায়ে কেরাম ছাড়াও তাবলীগ চলে না। কথা কোন ঠিক কিনা? ওলামায়ে কেরাম পেঁচ লাগায় না, তারা পেঁচ ছুটায়। আমাদের এখানে কোনো স্বার্থ নাই, স্বার্থ একটাই, উম্মত গুলারে কিভাবে জান্নাতের রাস্তাটা দেখানো যায়। জোরে কোন ঠিক কিনা? জানা যায়ও যায় না, জিজ্ঞাসা করলে দেখবেন ফতোয়া উল্টা মাইরা দিব। কি ফতোয়া দিব? হুজুর জানাজা পড়া এটা তো ফরজে কিফায়া, সারা মহল্লার 2 একজন পড়লেই সবার পক্ষ থেকে এটা আদায় করা হয়ে যায়। বরঞ্চ নবীজি বলেছেন এটা তো কিঞ্চিত একটা মাসআলা, মাসআলার সমাধান, কিন্তু জানাজার নামাজে উপস্থিত হইলে কত সওয়াব জানো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের জানাজার মধ্যে গিয়া উপস্থিত হয়, অংশগ্রহণ করে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে 1 কেরাত নেকি দান করেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওমাল কেরাত ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি কেরাত আরে কারে কয়? কেরাত আবার কারে কয়? 1 কেরাত এটা কি বুঝা দরকার আছে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1
এক কেরাত সম পরিমাণ, এক উহুদ পাহাড় সম পরিমাণ নেকি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, কোন মুসলমান ভাই যদি কোন মুসলমান ভাইয়ের জানাজার মধ্যে অংশগ্রহণ করে তো আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে এক উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব দিয়ে দিবে। শুধু এতটুকু বলে এখান তো থাকেন নাই, নবীজি বলেছেন জানাজা পড়ার পর যখন দাফন দেওয়ার জন্য কবরে লাশটারে নামাইবা, ওই সময় যদি মুসলমান ভাইয়ের কবরে এক মুষ্টি মাটিও যদি দিয়ে দিতে পারো তো দাফন করার কারণেও আল্লাহ নবী বলেন এক উহুদ পাহাড় সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দিবে। আল্লাহর খাজানার মধ্যে কোনো কমতি আছে নাকি? এই কথা কয় না, আল্লাহ কি ফকির নি আমগো মতো? হ্যাঁ, আল্লাহর খাজানার মধ্যে কোনো কমতি নাই। এজন্য চাইবো কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। এই এমন এক ব্যক্তির কাছে চাওয়া যায় যার ভিতরে তিনটা গুণ আছে। কয় গুণ? তিনটা গুণ। এক নাম্বার গুণ, যার কোনো অভাব নাই। যার কি নাই? অভাব নাই। মানুষের অভাব আছে, যে কোটি টাকার মালিক সেও চায় আমি 1000 কোটি টাকার মালিক হইতে পারতাম। যে এক এলাকার মেম্বার সে চায় আমি যদি চেয়ারম্যান হইতে পারতাম। যে চেয়ারম্যান তার চাওয়া থাকে আমি যদি এমপি হইতে পারতাম। অভাব অভাব। শেষ পর্যন্ত টাকা মানুষের সবকিছু মাইরে দিয়ে ইন্ডিয়া ফলায়। আল্লাহ হেদায়েত করেন, আমিন কন। হেদায়েত যদি কপালে না থাকে কুত্তার মতো মরবো। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার টাকা পয়সা জনগণের টাকা নষ্ট করছে তারা। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করেন, সবাই বলে আমিন। জানাজার মধ্যে উপস্থিত হবে এটা তো বহুত দূরের কথা, করবে কিভাবে? এই মুরব্বি তো ঠিক মতো ওযুটাই করতে জানে না, ঠিক মতো ওযুই করতে পারে না। এজন্য বাজান একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি, সেটা কি? আল্লাহ তাআলা মাখলুকের মধ্যে দুই ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ মাখলুককে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দেন নাই, যেমন গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, ওদের কোনো ইচ্ছা শক্তি আছে? নাই। আবার মানুষকে ইচ্ছা শক্তি দান করেছেন, বাস্তবায়ন করার ক্ষমতা দিয়েছেন, ব্যক্ত করার মতো ভাষা তাদেরকে দিয়েছেন। ইচ্ছা শক্তি আল্লাহ তাআলা গরু ছাগলেও দিয়েছে। গরু ছাগল ইচ্ছা করলে সে বাস্তবায়ন করতে পারে না, আবার চাইলেই সে তার ভাষা দিয়া কথাগুলা ব্যক্ত করতে পারে। এজন্য ভাই আল্লাহ চায় আমার দেওয়া ইচ্ছা শক্তি দ্বারা যেন তুমি আমি আল্লাহর সন্তুষ্ট চিত্তে কাজ করো। নিজের ইচ্ছা যা মন চায় তা করা যাবে? এই যাবে? যাবে না। মন চাইছে যা মন চায় তা করছে। মানুষের মনে চায় না, ইচ্ছা 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 কারে কয়? হুদাই। মনে করে একটু সাজুগুজু করেছে, কিরে তুই সাজলি কে? এমনি মন চাইছে। হ্যাঁ, সুন্দর পাঞ্জাবি পায়জামা পইরা বিকাল বেলা বন্ধু ঘুরতে আইছে, কিরে দোস্ত যাবি কোন জায়গায়? না। তাইলে নতুন কাপড় পরছস কি লেখো? এমনি একটু পড়তে মন চাইছে। আছে না নাই? এটাকে বলা হয় ইচ্ছা। আল্লাহ তাআলা আমারে পাগল না বানায়া ভালো মানুষ বানাইছে। অতএব এখন আমি ডিসিশন নিতে হবে, রাস্তা দুইটা, একটা জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। আমি কোন রাস্তায় যাব এই বিবেচনা কিন্তু আমাকে করতে হবে। কাকে করতে হবে? আমাকে করতে হবে। আমার কবরে আমার বিবি যাবে না। নিজে না খাওয়া সন্তান রে খাওয়াও, নিজে না পয়রা সন্তান রে পড়াও, মাথার গাম পায়ে ফলাইয়া সন্তান রে খাওয়াও, বিবি রে খাওয়াও পড়াও। মরণের সময় দেখবা ওরাও কইব তাড়াতাড়ি মাটি দিয়া দে, লাশ পইচা যাইব। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কেউ কারোর সাথে যাবে না, নিজের আমল নিজের কাছে। অতএব আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দান করেছেন, চাইলেই ইচ্ছা শক্তি দ্বারা কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়া যাবে? এই যাইবো যাইবো যাবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, রে বান্দা গুনাহ করছো কোনো সমস্যা নাই। এই বান্দা তুই গুনাহ করতে পছন্দ করো, আর আমি আল্লাহ মাফ করতে পছন্দ করি। সুবহানাল্লাহ। মানুষ যদি কোনো অন্যায় করে তো মানুষ
প্রতিশোধ নেওয়ার জন্য পাগল পারা হয়ে যায়। কেমনে ওরে প্রতিশোধ নেওয়া যায়? আর আমার আল্লাহ কয় বান্দা গুনাহ করবি, বান্দা আরেক বান্দার সাথে, এক মানুষ আরেক মানুষের সাথে কোনো অন্যায় করছে, সে প্রতিশোধ নেওয়ার জন্য যেমন পাগল হয়ে যায়, তুই বান্দা গুনাহ করে আমার কাছে তওবা করবি তো আমি আল্লাহ মাফ করার জন্য তোরে পাগল হয়ে যাবো। বান্দা প্রতিশোধ নেওয়ার জন্য পাগল পারা, আল্লাহ মাফ করার জন্য পাগল পারা। আল্লাহু আকবার। এই মানুষ যদি 100টা খুনও করে, ওই মানুষটাও যদি জীবনের শেষ মুহূর্তে আইসা যদি বলে আল্লাহ আমার অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, একদিন তো তোমার সামনে আমাকে দাঁড়াইতে হবে, তো আল্লাহ কি জবাব দিব? আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। 100 খুনের আসামিকেও আল্লাহ মাফ করতে পারে কি পারে না? ওই ক্ষমতা আল্লাহর আছে না নাই? অতএব দুনিয়ার বুকে যারা সব থেকে ভালো কাজ করে, ওই মানুষটাকে আবার বলা যাবে না যে এই মানুষটা জান্নাতি। জীবনে বহুত মানুষ দেখেছি এমন, ভাই নামাজ পড়েন না কেন? হুজুর এক সময় পড়তাম এখন পড়ি না। এক সময় তুমি খারাপ ছিলা, এখন ভালো হওয়ার চেষ্টা করতেছো, এই কথার দাম আছে। কিন্তু এক সময় ভালো কাজ করতে, এখন তুমি বড় সুর হইছো, বড় বাটপার হইছো, এই কথার কোনো দাম নাই। সমাজের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা কয় হুজুর এক সময় নামাজ পড়ছি, এখন পড়ি না। আছে না নাই? আচ্ছা, অতএব ভাই আজকে এই জায়গায় তওবা করে যাবেন, আল্লাহ তাআলার কাছে ইচ্ছা পোষণ করে যাবেন। আল্লাহ এই জীবন তোমার, হায়াত তোমার, মউত তোমার, সবকিছু তোমার। আমি কথা বলার ক্ষমতা রাখি না, ক্ষমতা দিয়েছেন যিনি তিনি কে? আল্লাহ। এই চক্ষু দিয়া দেখার ক্ষমতা আমার নাই, এই চোখের মধ্যে চোখের জ্যোতি পাওয়ার দিয়েছেন যিনি তিনি কে? আল্লাহ। কান দিয়া শ্রবণ করার শক্তি আমার নাই, এই শক্তি দিয়েছেন যিনি তিনি কে? আল্লাহ। আল্লাহর জমিনে থাইকা, আল্লাহর আসমানের নিচে থাইকা আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার হায়াত, আমার জিন্দেগি, আমার কোরবানি, আমার নামাজ সবকিছু হবে যার জন্য তিনি কে? আল্লাহ। দান সদকা করব কার জন্য? হজ করব কার জন্য? এই বন্ধুত্ব করলো কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। কারো সাথে শত্রুতাও যদি করতে হয়, ওই শত্রু বানাবো আল্লাহর জন্য। পারবো তো না? ইনশাআল্লাহ পারবো না? ভাই মানুষ যখন বাইচা থাকে, তো বাইচা থাকতে অনেক আমল করে, আমলগুলা ফেরেশতারা লেখে। গুনাহ যখন করে তখন ওই গুনাহগুলাও লেখে, লেখে না? লেখিনি? কিন্তু একটা মানুষ যখন মারা যায়, গুনার লেখাও বন্ধ, নেকি লেখাও বন্ধ। গুনাহ লেখাও বন্ধ, নেকি লেখাও বন্ধ, দুইটাই বন্ধ। এখন আছেন এমন কিছু আমল কইরা যান, যেই আমলগুলা করার কারণে আমার আল্লাহ কিয়ামতের এক মুহূর্ত পর্যন্ত কবরের ভিতর আমারে নেকি দিতে থাকবে। দরকার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? যারা সইলা যাইতেছে তাদের দরকার নাই, ছাইরা দিব ভাই, ছাইরা দিব। মরার পরে নেকির দরকার আছে না নাই? আপনার দুনিয়াতে বাচ্চা রেখে গেছেন 3টা, আপনি মারা যাওয়ার পরে 3 সন্তান যে আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে তার কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই। কিন্তু এমন যদি কোনো আমল করে যাইতে পারেন যে আমলটা মরার পরে আপনার দরকার, মরার পরেও কবরে নিয়ে কি যাইতেই থাকবে। সন্তানের উপর ভরসা করা যাবে না, বিবির উপর ভরসা করা যাবে না, দুনিয়ার কারো উপর ভরসা করা যাবে না। কবরওয়ালারা দেখতে থাকে, দুনিয়ার মানুষ কবরের পাশ দিয়া যায়, কিন্তু কবরওয়ালাদের দিকে একটু তাকায়ও দেখে না। আছে না নাই? আছে। কবরওয়ালারা ডাকতে থাকে, এই ভাই, ও বন্ধু, দুনিয়াতে থাকতে না আমরা একসাথে পয়সা কত লুডু খেলছি, দুনিয়াতে থাইকে না একসাথে পয়সা চায়ের দোকানে কত আড্ডা মারছি, একসাথে না আমরা কত গাছ থেকে আড্ডা পেরা খাইছি। আজকে আমার কবরের পাশ দিয়া হাইটা যাও, কবরের দিকে আমার একটু তাকায়ও দেখো না। তুমিও তো থাকতে পারবা না, 2 দিন পরে তোমাকেও চলে আসতে হবে কবরে। জোরে কোন ঠিক কিনা?
আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার সবই রইব পরে, যাওয়ার সময় দেখবে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। কথা কোন ঠিক কিনা? কেউ থাকতে পারবে না। অতএব আজকে একটা আমল শিখা যায়। এই ময়মনসিংহের মুসলমান, কিচ্ছু থাকবে না, এই আমলটার কথা মনে রাখো। মানুষ কবরের পাশ দিয়ে যায় তো কবরওয়ালার দিকে একটু তাকায়ও দেখে না। কবরওয়ালারা ডাকতে থাকে, ও বন্ধু ও ভাই, দুনিয়াতে থাকতে না কত আড্ডাবাজি করছি, দুনিয়াতে থাকতে না একসাথে বৈশা কত ক্যারাম বোর্ড খেলছি, দুনিয়াতে থাকতে না কত সময় কাটাইলাম, আজকে তুমি দুনিয়ায় আমি কবরে। তোমার কাছে কিচ্ছু চাই না, পারলে আমার কবরটার পাশে দাঁড়াইয়া আল্লাহর কোরআন থেকে দুই একটা আয়াত পড়া আমার জন্য মাগফিরাতের জন্য একটু দোয়া করে যাও। এরকম কবরওয়ালারা ডাকতে থাকে, যে সারা দিল তো দিল, না দিলে তো কিচ্ছু করার নাই। অতএব ভাই, আমার দেখা অনেক বড় বড় শিল্পপতিদেরকেও দেখেছি, বাবা মারা গেছে, সন্তানদের জন্য হাজার হাজার কোটি টাকা রাইখা গেছে, বছরকে বছর চলে যায়, শিল্পপতির পোলায় কবরের পাশে গিয়া দোয়া করবে তো দূরের কথা, বছরকে বছর চলে যায়, কোনো আলেমদেরকে দিয়াও মা বাবার জন্য দোয়া করে না। আছে না নাই? অতএব দুনিয়াতে যাদেরকে রেখে যাইতেছেন তাদেরকে দিয়ে যে আপনি নাজাত পাবেন, তাদের উপর ভরসা রাখেন যে আমার একটা ছেলে তো দুনিয়াতে আছে, আমার জন্য দোয়া করবে। এর কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। আমল যদি করতে পারেন তিনটা, কয়টা? কয়টা? আরো জোরে, জোর হইল না। নৌকা, এটা তো ভালো পারো। আমল করবেন কয়টা? কয়টা? এই ছাইরা দিব, ছাইরা দিব, আর বিরক্ত করবো না, ছাইরা দিব। আমারও ক্ষুধা লাগছে, খাই নাই। এই যে হুজুর আমার ঘরে বেটে আটকে রাখছে, চাও খাওয়াই নাই, ধরবেন, আমি যাওয়ার পরে ধরবেন। যাই হোক, ভাইও বুঝতে পারে নাই, উনি তো অনেক বড় মাপের আলেম, বক্তা মানুষ, আরেকটা মাহফিল কইরা আইছে। আল্লাহ বাইরে পরিপূর্ণ কবুল করুক, সবাই বলি আমিন। আমল করবো কয়টা? কয়টা? আরো জোরে। এক নাম্বার আমল, কেউ যদি আমলটা করে যেতে পারে তো নবীজি বলেন কবরে গিয়াও কিয়ামতের আগ পর্যন্ত নেকি পাইতেই থাকবে। সুবহানাল্লাহ। এক নাম্বার আমল হইল উপকারী এলেম, যে এলেমের দ্বারা জাতির উপকার হবে, যে এলেমের দ্বারা আল্লাহ চেনা যাবে, যে এলেমের দ্বারা নবীকে চেনা যাবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, তবে কোন শিক্ষা? যে শিক্ষার দ্বারা আল্লাহকে চেনা যায়, নবী পয়গম্বরদেরকে চেনা যায়, যে শিক্ষার দ্বারা কোরআন চেনা যায়, হাদিস চেনা যায়, ওই শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। যেই শিক্ষার দ্বারা আল্লাহ রাসূল চেনা যায় না, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা যায় না, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না, সেটা হচ্ছে জাতির মৃত্যুদণ্ড। জোরে কোন ঠিক কিনা? এক নাম্বার উপকার, সেটা হচ্ছে উপকারী এলেম, যে এলেমের দ্বারা ইসলামের জ্ঞান অর্জন হয়। এমন এলেম যদি দুনিয়াতে কেউ রাইখে যাইতে পারে তো কবরে গিয়েও সওয়াব পাইতেই থাকবে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, নেক সন্তান। আপনার একটা বাচ্চারে আলেম বানায় যান, হাফেজে কোরআন বানায় যান, টাকাওয়ালা বানানোর দরকার নাই, 3000 টাকা বেতনে মসজিদে চাকরি করুক, কিন্তু একটা আশা আছে। আশাটা কি? মইরা যাইবেন, কবরে শুয়ে থাকবেন, বাচ্চাটা কবরের পাশে গিয়া দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার আম্মা আব্বার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই বলেন আমিন। এর নেক সন্তান। নিজের সন্তানকে আলেম বানাইলেন, অথবা নিজের সন্তান নয়ন কারে কি আলেম বানাইবেন কেমনে? আত্মীয় স্বজনের ভিতরে যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে সহযোগিতা করা, ওপেনে অথবা গোপনে। তাও যদি না পারেন, আলেমদের সাথে জিন্দেগিতে কোনোদিন বেয়াদবি করবেন? কথা কয় না। চুপ থাকা মানে কি? সম্মতি লক্ষণ। ওলামায়ে কেরামদের সাথে কখনো বেয়াদবি করা যাবে? যাইব? যাইব না। আজকে আমরা তো মানুষ মাপি বেতন দিয়া। ঢাকা শহরে চাকরি করে আমার ছেলে
সরকারি চাকরি করে 70-80 হাজার টাকা বেতন, হুজুরের চাকরি মাত্র 5,000 টাকা বেতন। ডাক দে ইমাম সাহেব, মসজিদের কোনায় তো ময়লা কে? মসজিদের কোনা সাফ করার দায়িত্ব ইমামের নয়, মসজিদের কোনার এই ময়লা সাফ করা মুয়াজ্জিনের নয়, মুসল্লিদের। জোরে এখন ঠিক কিনা? সভাপতি হওয়ার যোগ্যতা সেই মানুষটা রাখে যেই মানুষটা ইমামের অনুপস্থিতিতে নিজে ইমামতি করতে পারে। সেক্রেটারি তো ওই লোকটা হইতে পারে মুয়াজ্জিনের অনুপস্থিতিতে যেই লোকটা আজান দিতে পারে। মসজিদ কমিটির লোক হওয়া তো ওই লোকদের শোভা পায় যারা মসজিদ ঝাড়ু দেওয়ার মতো যোগ্যতা থাকে, তাদের হইতে হয়। কথা কোন ঠিক? আজকে তিক্ত হলেও সত্য কথা, বাংলাদেশের 95% মসজিদ মাদ্রাসা ক্ষমতাশীলদের অধীনে। বেনামাজি, সুদখোর, গাঁজাখোর, দাড়ি ছাড়া, জিনাখোর, সুর, বাটপার, টাকাওয়ালা সভাপতি সেক্রেটারি। কে লেগে হইছে? টাকা আছে। এটা আমার দেশটা এমন একটা দেশ যেই দেশে এমপি মন্ত্রী হইতে গেলে শিক্ষকতা যোগ্যতা লাগে না, শিক্ষাগত যোগ্যতা লাগে না। বাপের টাকা আছে, ওই মার্কা ওরে দিয়ে দে নৌকা। বলেন আছে না নাই? রাগ হইতাছেন আপনারা? কইলে ওয়ানগা সুযোগ পাইছি কইলে আর জীবনে না আইলা। এক নাম্বারটা কি? এক নাম্বারটা উপকারী আলেম। 2 নাম্বার নেক সন্তান। বাচ্চাটা নেক সন্তান দুনিয়াতে রেখে গেছেন, আলেমের সাথে সম্পর্ক ভালো রাখছেন। এই সন্তানটা যতগুলা ছাত্র পড়াবে ওরা আলেম হবে, ওরা আলেম হওয়ার পর যখন আরো আলেম তারা বানাবে, যতদিন পর্যন্ত ছাত্ররা দুনিয়াতে থাকবে একজনের পর একজন আসবে, একজনের কাছ থেকে আর একজন আলেম শিখবে। তো কিয়ামতের আগ পর্যন্ত কবরে থেকে সবার থেকে পার্সেন্ট টু পার্সেন্ট করে আপনি নেকি পাইতে থাকবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন, দুনিয়াতে থাইকা যদি কেউ একটা মসজিদ অথবা মাদ্রাসা বানায় হয়ে যায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য জান্নাতে একটা বাড়ি বানাবে। লেবাসটা ধরবেন আল্লাহর জন্য, মাথায় টুপি পরবো আল্লাহর জন্য, সুন্নতি লেবাস গায়ে দিব আল্লাহর জন্য, হক কথা বলবো আল্লাহর জন্য, হালাল খাবো আল্লাহর জন্য, সতর্কতার সাথে হারাম থেকে বেঁচে চলবো আল্লাহর জন্য, ভালো কাজ করব আল্লাহর জন্য, বন্ধুত্ব বানাবো আল্লাহর জন্য, কাউকে যদি শত্রু বানাইতে হয় বানাবো কার জন্য? 3 নাম্বার নবীজি বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।